গাইস আমি এখন রেডি হয়ে গেছি। আজকে আমার উইক অফ, আর তার জন্য আমি আজকে যাচ্ছি খাটু শ্যাম বাবার মন্দিরে। আর আমার সাথে আরেকজনও যাচ্ছে। কে যাচ্ছে তোমাদেরকে শেয়ার করব। বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে যাব রুবি থেকে যাব সায়েন্স সিটি। আর সায়েন্স সিটির অপোজিট ফুটেই রয়েছে মন্দিরটা। যদি আমি যাইনি, আমার দাদা আমাকে বলেছে ওই জায়গাটার কথা। তো চলো দেখি গিয়ে। খাটু শ্যাম বাবার কথা কম বেশি তোমরা অনেকেই শুনেছো। তো অনেক দিনেরই আসার ইচ্ছা ছিল খাটু শ্যাম বাবার মন্দিরে। আর যখন সায়েন্স সিটি বাড়ির খুব কাছেই, তাই জন্য চলে এলাম খাটু শ্যাম বাবার মন্দিরে। আসল মন্দির রয়েছে রাজস্থানে, এছাড়াও বেনারস বিভিন্ন জায়গাতেই খাটু শ্যাম বাবার মন্দির হয়েছে। এসে সাথে সাথে আমি প্রসাদ পেলাম, আর এটা হয়তো অনেকটা ভাগ্যের ব্যাপার। তো তারপরে বাবার কাছে এসে একটু বসেছিলাম, কারণ ভীষণ পজিটিভ ভাইবস দিচ্ছিল। আসলে খাটু শ্যাম বাবা তো কাউকে হেরে যেতে দেয় না, সবাইকে জিতিয়ে দেন। তাই জন্যই হয়তো। চলো লোকেশনটা শেয়ার করি। দাদা আমাকে শেয়ার করে দিয়েছিল সকালেই লোকেশনটা। সায়েন্স সিটির অপোজিটের পুলিশ স্টেশন, যেটা পিঙ্ক পুলিশ স্টেশন, তার পিছনেই এই মন্দিরটা হয়েছে। এই তো খাটু শ্যাম বাবার মন্দিরের গল্পটা বলে দেবো। আমার থেকে তুই ভালো জানিস, আমার থেকেও ভালো জানে গল্পটা। জানি, বাট অতটাও ভালো জানি না। তাই সবাই বলে খাটু শ্যামের মন্দিরে, দেখে নাও তোমরা সবাই দর্শন করে নাও বাবা। এটা মেন মন্দির আছে, সেটা হচ্ছে আমি যতদূর জানি সেটা হচ্ছে রাজস্থানে। কিন্তু সবাই বলে যে এখানে মানে কখন আসে মানুষ বলে নাকি যখন কারোর দেওয়ালে একদম পিঠ থেকে যায়, তখন যদি সবাই এসে বাবার কাছে প্রার্থনা করে এবং কিছু চায় মন থেকে, তো অবশ্যই সেটা পূরণ হয়। এরকম প্রচুর ইনসিডেন্ট রয়েছে, মানে আমি শুনেছি প্রচুর কাছের মানুষের থেকে। অনেকদিন আসবো করে আসা হচ্ছিল না, ফাইনালি বাবা ডেকেছে, তাই চলে আসলাম। জানি না রাজস্থানে কবে যাওয়া হবে, তাই জন্য এখানে আসা। তোমরাও এসো, খুব ভালো লাগবে। তোমাদেরকেও শেয়ার করে দিয়েছে গল্পটা। তো তোমরাও চাইলে আসতে পারো। সায়েন্স সিটির ঠিক কাছেই, সায়েন্স সিটির অপোজিট ফুটেই মন্দিরটা রয়েছে। তোমরা এসে একবার দর্শন করে যাও, তোমাদেরও ভালো লাগবে। একদম আজকে প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। মোটামুটি রুবি বা অভিষেকটা গেলেই হয়ে যেত আমাদের, কিন্তু আমরা এখন মেট্রোতে উঠেছি। একদম টাইম বাঁচানোর জন্য মেট্রোতে আসলাম, বা মানে ভিড়টা যাতে না পাই। এসে এখানে আধ ঘন্টা করে বসে আছি, তারপরে মেট্রো আসলে তারপরে যাচ্ছি। কিন্তু খুব ভালো লাগছে, পুরো ফাঁকা দেখা। কিন্তু এখান থেকে এই জায়গাটা বেশি ভালো লাগে। একদিন পর আমরা কলেজ শেষ হয়ে যাওয়ার পর মেট্রোতে উঠেছি। ঠিক আমরা কলেজ ভাইবস পাচ্ছি এক্স্যাক্টলি। মনে হচ্ছে আবার সেই কলেজের দিনগুলোর মধ্যে এখানে। তোমরাও এরকম এক্সপেরিমেন্ট করতে পারো ফাঁকা মেট্রোতে উঠে। হ্যাঁ।